হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমার চলতে চলতে পথে এবং ঘুরে বেড়ানোর পর্বে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সাথে করে নিয়ে যাব বরিশালের অদূরেই খুব সুন্দর একটি জায়গা মাধবপাশার দুর্গাসাগর দিঘিতে। আমার এই ভিডিওর সাথে আপনারা থাকুন এবং সবাই মিলে চলুন ঘুরে আসি এবং দেখে আসি সেই সুন্দর জায়গাটি। যেহেতু আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, তাই সময় পেলেই আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই এবং প্রকৃতি দেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাসাগর দিঘির মূল গেটে। এই যে বড় গেটটি দেখছেন, এটি দুর্গাসাগরে ঢোকার মূল গেট। এখানে আপনি একটা ছোট্ট টিকিট কাউন্টার পাবেন। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনি ঢুকে পড়বেন দুর্গাসাগর দিঘিতে। আপনি প্রথমে ঢুকেই চোখে পড়বে এই সুন্দর শতবর্ষী বড় একটি বটগাছের। দুর্গাসাগর হল দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি ও বরিশাল সড়কে মাধবপাশায় এর অবস্থান। শুধু জলাভূমির আকার 27 একর। পার্শ্ববর্তী পাড় ও জমিসহ মোট আয়তন 45.42 একর। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতীর নামানুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। 1947 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছে। সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। দিঘির মাঝখানে জঙ্গলপূর্ণ একটি ছোট্ট দ্বীপ আছে। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন। দুর্গাসাগর দিঘিতে ঢোকার পরে আপনি যদি হাতের ডান সাইড থেকে একটু এগিয়ে যান, তাহলে আপনি দেখতে পাবেন ছোট্ট একটা সুন্দর চিড়িয়াখানা। হাঁটতে হাঁটতে প্রথমে যে আমরা বড় খাঁচাটি দেখলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ময়ূর। কি সুন্দর দুটো ময়ূর! ময়ূরের খাঁচার থেকে আপনি আরেকটু সামনে আগালেই দেখতে পাবেন সুন্দরবনের চিত্রা হরিণ। অনেকেই হরিণ সামনাসামনি দেখেছেন, আবার দেখেননি। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে এসে আমি একটা বেশ সুন্দর জিনিস শুনলাম। সেটা হচ্ছে হরিণের ডাক। এর আগে আমি কখনোই হরিণের ডাক এভাবে সামনাসামনি শুনিনি। হরিণগুলো দেখতে অনেক মায়াবী ছিল। হরিণের মাথার শিং এবং তার গায়ের সাদা ছোপ ছোপ দাগের কারণে হরিণের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। হরিণের চোখগুলো আসলেই অনেক সুন্দর। যারা হরিণ কাছ থেকে দেখেছেন তারা বলতে পারবেন এই চোখের সৌন্দর্যের কথা। এত সুন্দর টানা টানা চোখ। হরিণের চোখের ব্যাপারে একটা মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। হরিণের চোখে আছে নাইট ভিশন, যার কারণে রাতের বেলায় তাদের খাবার খুঁজতে এবং শিকারীর চোখ থেকে বাঁচতে সাহায্য করে। এর পরের খাঁচায় আমরা দেখলাম ককাটেল পাখি এবং অস্ট্রেলিয়ান ডোভ। এর পরের খাঁচায় দেখলাম ইমু পাখি। এটি উট পাখি গোত্রীয় একটি পাখি প্রজাতি। উট পাখির মতোই এরাও অনেক বড় হয়, তবে উট পাখির মতো এত বড় নয়। এরপরে দেখলাম বানর। এই বানর মহাশয় শীতের কারণে হয়তোবা বাদরামিটা কম করছে, তাই জড়সড় হয়ে একপাশে বসে আছে এবং নিচে দুজন পাইচারি করছে এবং খাবারের জন্য এটা ওটা খেয়ে বেড়াচ্ছে। এখানে শিশুদের জন্য রয়েছে খেলার ব্যবস্থা। যেহেতু এটি একটি বিনোদন কেন্দ্র, এখানে পরিবার পরিজন নিয়ে অনেকেই বাচ্চা নিয়ে আসেন, স্কুল থেকে আসেন, যার কারণে তাদের জন্য রাখা হয়েছে সুন্দর খেলার ব্যবস্থা। এই দুর্গাসাগর দিঘিতে আপনি পেয়ে যাবেন অনেকগুলো পিকনিক স্পট। এখানে পরিবার প্রিয়জন নিয়ে শিশুদের নিয়ে অনেকেই বেড়াতে আসেন। অফিস থেকে অফিসের প্রোগ্রামে আসেন, স্কুল থেকে স্কুল কলেজের জন্য শিক্ষা সফর বা পিকনিকের জন্য এখানে অনেকেই আসেন। এই দুর্গাসাগরে আসলে আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। এত সুন্দর গাছগাছালিতে ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে আপনি একটা রিফ্রেশমেন্ট অনুভব করবেন, একটা জীবনী শক্তি আপনার মধ্যে কাজ করবে। আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে।
আশেপাশে অনেক ধরনের পাখির ডাক আপনি শুনতে পাবেন। ঝিরিঝিরি বাতাসে আপনার মনকে প্রশান্ত করে তুলবে। এরকম সুন্দর ওয়াকওয়ে পুরো দিঘির পাড় জুড়ে। আপনি হাঁটতে হাঁটতে ক্লান্তি অনুভব করলে যদি ক্ষুধা লাগে তাহলে আপনি পেয়ে যাবেন এরকম ছোট্ট একটা রেস্টুরেন্ট। এখানে আপনি অনেক কিছুই খেতে পারবেন, তবে এই রেস্টুরেন্টে বাইরের থেকে তুলনামূলক দাম একটু বেশি নেবে। পুরো দিঘির পাড় জুড়ে এরকম ছোট্ট ছোট্ট বেঞ্চ আপনি পেয়ে যাবেন, যেখানে বসে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারেন। পুরো দিঘির পাড়ে এরকম ছোট ছোট অনেক ধরনের বেঞ্চ তৈরি করা আছে। দুর্গাসাগর দিঘিটির দক্ষিণ পাড়ে এবং পূর্ব পাড়ে আপনি এরকম দুটো বড় বড় প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যেখানে আপনি দাঁড়িয়ে মাছ ধরতে পারবেন, একটু সময় পার করতে পারবেন, উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করলাম। একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম সুন্দর একটা বড় খোলামেলা বসার জায়গা। কিছু ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা বন্ধুবান্ধবরা মিলে এসেছে এখানে চড়ুই ভাতি খেতে। ওদের এই পিকনিকের আয়োজন দেখে আমার মনে পড়ে গেল সেই ছাত্র জীবনের কথা। আমি কিন্তু ওদের অনুমতি নিয়েই এই ভিডিওটি করেছি। এখানে আমি এই চড়ুই ভাতির আয়োজনটি আপনাদের সাথে দেখাতে চাচ্ছিলাম বলেই ওদের অনুমতি নিয়েই এই ভিডিওটি করেছি। জীবন ও জীবিকার তাগিদে এবং ব্যস্ততার কারণে এরকম আয়োজন করি না বহুত দিন। এগুলো দেখে আমারও খুব ইচ্ছে করছিল ওদের সাথে এই আয়োজনে আমিও শরিক হই। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সুন্দর এই বন্ধুত্বের মেলবন্ধন। কত প্রাণবন্ত ছেলেমেয়েগুলো, তাদের মতো এরকম সময় একটা সময় আমরাও কাটিয়েছি। বছরের একটি নির্দিষ্ট সময়ে মৎস্য শিকারীদের জন্য এখানে টিকিট কেটে করা হয় মৎস্য শিকারের আয়োজন। আপনি এখানে তাঁবুটা নিয়ে রাতে থাকতে পারবেন এবং বড়শি ফেলে মাছ ধরতে পারবেন। এই আয়োজনটি চলে বেশ কিছুদিন যাবৎ। বৃহত্তর বরিশালের মধ্যে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য আছে তার মধ্যে এই দুর্গাসাগর অন্যতম। এই দুর্গাসাগর আমার এতই পছন্দ, আমি প্রায়শই এখানে আসি এবং সময় কাটাই। এই জায়গাটার আমি একটা নাম দিয়েছি, সেই নামটা হলো অক্সিজেন ফ্যাক্টরি। আমি দুর্গাসাগরের এই জায়গাটাকে অক্সিজেন ফ্যাক্টরি নামে ডাকি। প্রকৃতির জীববৈচিত্র্য এবং উষ্ণায়ন রোধে গাছের বিকল্প আর কিছুই নেই। তাই আমি সবসময় একটি কথা বলি, গাছ লাগান, নিজে বাঁচুন এবং পৃথিবীকে বাঁচান। পৃথিবী বাঁচলেই আমরা বাঁচতে পারবো, আপনি বাঁচতে পারবেন, আমরা সবাই বাঁচতে পারবো। প্রকৃতি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিবে। দিঘিটির পাড় ধরে যে ওয়াকওয়েটা আছে সেটার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। পথ চলতে চলতে হঠাৎ করে চোখে ধরা পড়ল একটি কাঠঠোকরার। সে গাছ ঠুকে ঠুকে খাদ্যের আহরণ করছে। ওই যে দূরে দিঘির মাঝে একটি গাছের উপর বসে আছে একটি পানকৌড়ি, সে অপেক্ষা করছে মাছের জন্য। বরিশাল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে তৈরি হয়েছে সুন্দর একটি দৃষ্টিনন্দন রেস্ট হাউস। আমি আগেই বলেছিলাম এই জায়গাটা আমার প্রচণ্ড প্রিয় একটি জায়গা। যখনই আমার মন খারাপ হয় আমি এখানে চলে আসি প্রকৃতির মাঝে। এরকম সুন্দর একটি বাহারি পণ্যের দোকান আপনি পেয়ে যাবেন দুর্গাসাগর দিঘিতে ঢোকার মূল প্রবেশপথের পাশেই। এখান থেকে স্মৃতিস্বরূপ অনেকেই তার প্রিয়জনের জন্য অনেক ধরনের শোপিস কিনে নিয়ে যায়। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, আবার আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রকৃতির মাঝে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই প্রত্যয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।